আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হামলায় ইরানের ৮৬ জন নিহত। আরডিএসের প্রধানসহ পারমাণবিক বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক অফিসারবৃন্দ। ৩৪১ জন আহত। ইরানের পাল্টা জবাবি হামলায় ইসরায়েলের ৩ জন নিহত এবং ৫০ জনের মতো আহত। ইরানের আবার ৫ দফা হামলা চালিয়েছে ইসরায়েল। শত শত হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে। ৮টি হামলা আটটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আয়াতুল্লাহ খামেনিকে হামলার চেষ্টা করেছে ইসরায়েল, কিন্তু তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা তা রুখে দিয়েছে। ইরানে হামলা অব্যাহত রাখবে তার নেতানিয়াহু বাহিনী। নেতানিয়াহু বলেন যে অপারেশন রাইজিং লায়ন নামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান আমরা চালিয়ে যাব। পাল্টা জবাবে খামেনি বলেন, সম্মুখ যুদ্ধ করতে ইরানের আরডিএস বাহিনী প্রস্তুত এবং ইসরায়েলের এই ঘৃণ্যতম হামলার শক্ত জবাব দেওয়া হবে। এবং পাল্টা হামলার মধ্যে দিয়ে টান উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ। এ ধরনের ন্যাক্কারজনক হামলা মোটেই কাম্য নয়। উভয় পক্ষকেই সংযত হওয়া উচিত। তবে যা লক্ষ্য করা যাচ্ছে যে এখন এই যুদ্ধটি হয়তো আরও দীর্ঘায়িত হবে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইসরায়েলে বেসামরিক বিল্ডিং এবং বিভিন্ন অফিস, বেশ কিছু প্রতিষ্ঠান গতকাল রাতের হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। অনেকগুলো তারা দমন করেছে এবং বেশিরভাগ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেল আবিব, জেরুজালেম সহ হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকায় আক্রমণ করতে সফল হয়েছে। যুদ্ধ নয়, শান্তি কাম্য এবং এ ধরনের যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে এর সুরাহা করা বিশ্ব নেতৃবৃন্দের জন্য অতি জরুরি।